লোকসভা নির্বাচনে রাজ্যে দ্বিতীয় দফা প্রার্থী তালিকা প্রকাশ করল আইএসএফ। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার গুরুত্বপূর্ণ লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবার আটশাই লোকসভা কেন্দ্র প্রার্থী তালিকা ঘোষণা করে আইএসএফ। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের আইএসএফ মনোনীত প্রার্থী মজনু লস্কর। এর পাশাপাশি যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করে। এবার যাদবপুর লোকসভা কেন্দ্রের আইএসএফ মনোনীত প্রার্থী নূর আলম খান। দুই কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা হওয়ার পর আজ সন্ধ্যায় দুই প্রার্থী আসে ভাঙড়ে। কোর সমর্থকদের সাথে জনসংযোগ করে এবং এলাকার নেতৃত্বদের সাথে আলাপ পরিচয় করে প্রার্থীরা। না, দল আমাকে দায়িত্ব দিয়েছে যাদবপুর লোকসভার জন্য। আমি গুরুদায়িত্ব পালন করছি কাঁধে তুলে নিয়ে। বিশেষ করে যাদবপুর লোকসভা আজকে অবহেলিত, লাঞ্ছিত, পদদলিত হয়েছে। অসংখ্য বেকার যুবক যুবতী বেড়ে গেছে। অসংখ্য মায়েরা আজকে তার ছেলেদের হারিয়েছে, তার মেয়েদের হারিয়েছে। এই দুঃখ, বেদনা, লাঞ্ছনা এইসব মুক্তি দিতে আমি এক অন্যরকম পন্থা অবলম্বন করেছি এবং আইএসএফ সে দায়িত্ব আমাকে দিয়েছে। আমি চেষ্টা করছি যাদবপুর লোকসভার সমস্ত মায়েদের, বোনেদের, ভাইয়েদের যারা বেকার যুবক যুবতী ওদের সঠিক কর্মসংস্থানের ব্যবস্থা করানোর জন্য এই যাদবপুর লোকসভা থেকে দিল্লির পার্লামেন্টে গিয়ে দরবার করব। যাদবপুর লোকসভা কেন্দ্রে বিগত দিনে আপনারা সিপিএমের সঙ্গে জোট নিয়ে লড়াই করেছেন, এখন তো আপনারা সিঙ্গেল প্রার্থী দিয়েছেন। আমরা বৃহত্তর স্বার্থে প্রথম থেকেই আমরা অপেক্ষা করেছি। প্রথম থেকে সিপিএমের আলিমুদ্দিন যে স্ট্রিট, ওখানে কিন্তু সব সময়ের জন্য আইএসএফের আমাদের চেয়ারম্যান, রাজ্য কমিটির সমস্ত মেম্বাররা কিন্তু দাঁড়ে দাঁড়ে ঘুরেছে। একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, চারবার, প্রতিবারে গিয়েছে। কিন্তু রীতিমতো হলো কি, দিনের শেষে ওনারা দুটো, তিনটে, চারটে এর বেশি সিট দেবেন না। উনি যাদবপুর দেবেন না, উনি শ্রীরামপুর দেবেন না, উনি মুর্শিদাবাদ দেবেন না, তাহলে কি দেবে? আমরা সর্বশেষ অপেক্ষা করার পরে দেখলাম যে আমরা এই টিএমসি এবং বিজেপি অর্থাৎ বিজেমূল, এই বিজেমূলকে উৎখাত করতে আমরা একাই যথেষ্ট। কিছুদিন আগে ভাঙড়ে আইএসএফ কর্মী আহত হয়েছে, সেক্ষেত্রে যে সিপিআইএম প্রার্থী হয়েছেন সৃজন ভট্টাচার্য, তিনি আইএসএফ কর্মীকে নিয়ে পুলিয়ার থানায় অভিযোগ করতে গিয়েছিলেন এবং তিনি বলেছিলেন যে আইএসএফ কর্মীর পাশে আমরা আছি। তো এবার সেই সিপিএম কর্মীর বিরুদ্ধে আপনি লড়াই করবেন, কী বলবেন? নিঃসন্দেহে আমরা বৃহত্তর স্বার্থে চেষ্টা করেছি। আমরা লাস্ট দিন পর্যন্ত অপেক্ষা করেছি যে যদি কোনো রকমভাবে আমাদের সঙ্গে সিপিএম সমঝোতা করে তাহলে আমরা এই টিএমসি নামক দুর্নীতিমূলক দল এবং বিজেমূল, যাকে বিজেপি বলি, সেই দুটো দলকে উৎখাত করতে আমরা সক্ষম হব। কিন্তু শেষ পর্যন্ত ওরা আমাদের সঙ্গে সাথ দেয়নি, তাই বাধ্য হয়ে আমরা একা চলার সিদ্ধান্তে এগিয়ে গেছি। চতুর্মুখী লড়াই, সেক্ষেত্রে আপনার প্রধান প্রতিপক্ষের কাকে ভাবছেন? হ্যাঁ, আরও বলুন। চতুর্মুখী লড়াই, প্রধান প্রতিপক্ষের কাকে ভাবছেন? না, আমাদের প্রতিপক্ষ কেউ নয়, আমাদের মানুষ দু হাত ভরে আশীর্বাদ করছে। মানুষ আমাদের অসাধারণভাবে সমর্থন করছে। এখানে কাউকে আমরা দেখতে পাচ্ছি না। কাকে বলবো? তৃণমূলের কথা বলবো। তৃণমূলের একটা সেলিব্রিটি ছিল আগের বারে, তিনি 5 বছর কাটিয়ে গেলেন। উনি ভাঙড়ে কতবার এসছেন ভাঙড়ে মানুষ নিজে বলতে পারবে না। তারপরে আসলেন কি, আরেকজনের নাম আমি নিতে পারবো না, জনগণ যা বলছে ওতেই আমার খারাপ লাগছে, মুখ থেকে আসবে। ওনাকে আমি তো প্রার্থী হিসেবে মনেই করি না, উনি আবার আমাকে প্রতিদ্বন্দ্বিতা করবে। এদিকে মাঝখান থেকে সিপিএমের যে ক্যান্ডিডেট দাঁড়িয়েছেন, তো ওনার মধ্যে আমার কোনো রকম কোনো রাগ হিংসা কিছুই নেই। হোক, আমাদের মানুষ চাইছে আইএসএফ যাদবপুর লোকসভা থেকে দিল্লিতে দরবার করবে। ভাঙড়ে তো 50 ভোটে 7 জনের মৃত্যু হয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে লোকসভা ভোট কতটা শান্তিপূর্ণ হবে বলে মনে করছে? নিঃসন্দেহে শান্তিপূর্ণভাবে আমরা যথাযথ ব্যবস্থা নিচ্ছি। মাঝে একজন ব্যক্তি খুব উৎপাত করছিল, ওনাকে আমরা জেলে ঢুকিয়ে দিয়েছি। আরও কিছু ব্যক্তি উৎপাত করছেন, আমরা নজরে রেখেছি। এটাকে আমরা প্রথমে পুলিশের আন্ডারে নিয়ে যাচ্ছি। পুলিশ যদি না শোনে, ওটাকে আমরা কোর্ট থেকে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট পর্যন্ত নিয়ে যাব। সেখানে যদি না হয় তাহলে হিউম্যান রাইট কমিশন পর্যন্ত আমরা নিয়ে যেতে বাধ্য থাকবো। কত ভোট পাবেন বলে মনে করছেন যাদবপুর লোকসভা? যথেষ্ট আশাবাদী। আমাদের যাদবপুর বিধানসভা থেকে যিনি এমএলএ হয়েছেন, মাননীয় চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী সাহেব, উনি প্রায় 1,13,000 সামথিং ভোটে উনি এখান থেকে লিড পেয়েছেন। তা আমি আশা করছি কিছু না হোক 1.5 লাখের উপরে লিড যাবে এখান থেকে। কনফারেন্স, সেখানে এসে উপস্থিত হয়েছেন। আমরা আমাদের পার্টির পক্ষ থেকে আপনাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাই। প্রথম পর্বে আমরা 8টা প্রার্থীর নাম ঘোষণা করেছি। দ্বিতীয় পর্যায়ে এসে আজকে আমরা আরও কয়েকজন প্রার্থীর নাম ঘোষণা করব। প্রথমে আমরা প্রার্থীদের নাম, কেন্দ্র ভিত্তিক প্রার্থীদের নাম ঘোষণা করব। ঘোষণা হয়ে গেলে
আপনাদের যা জিজ্ঞাস্য সেই প্রশ্ন আপনারা করতে পারেন। সেই সঙ্গে ভগবানগোলা বিধানসভার উপনির্বাচন আছে, আপনারা জানেন যে লোকসভা ভোটের সঙ্গেই ভগবানগোলা, মুর্শিদাবাদে ভগবানগোলা বিধানসভা, সেখানে উপনির্বাচন আছে এবং বরানগরেও আছে। কিন্তু আমরা প্রার্থী দেব ভগবানগোলা বিধানসভায়। আপনারা জানেন ভগবানগোলা বিধানসভার বিধায়ক ইদ্রিস আলী কিছুদিন আগে ইহলোক ত্যাগ করেছেন। তার জায়গায় আবার নতুন করে নির্বাচন হবে। আমরা আপনাদের কাছে এখন আমাদের যে প্রার্থী তালিকা, সেই প্রার্থী তালিকা ঘোষণা করব। মূলত 5টি নতুন অঞ্চলের নতুন লোকসভা কেন্দ্রে প্রার্থী ঘোষণা করব, আর একটা উপনির্বাচন ভগবানগোলার, সেটার প্রার্থী ঘোষণা করা হবে। এবং বসিরহাট লোকসভায় আমাদের পূর্বে যে প্রার্থীর নাম আমরা ঘোষণা করেছিলাম, ওনার পারিবারিক কারণে উনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে পারিবারিক অসুবিধার জন্য সরে দাঁড়াতে চাইছেন। তাই সেই জায়গাতে আমরা নতুন প্রার্থীর নাম ঘোষণা করব। এখানে আমাদের পার্টির চেয়ারম্যান তথা বিধায়ক পীরজাদা মোহাম্মদ নওশাদ সিদ্দিকী সাহেব উপস্থিত আছেন এবং আমাদের অফিস সেক্রেটারি নাসির উদ্দিন মীর সাহেব উপস্থিত আছেন। আমি চেয়ারম্যান সাহেবের অনুমতি নিয়ে প্রার্থী তালিকা ঘোষণা করছি, দ্বিতীয় পর্যায়ের প্রার্থী তালিকা ঘোষণা করছি। 22 যাদবপুর লোকসভা কেন্দ্র, অ্যাডভোকেট নূর আলম খান, বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট নূর আলম খান যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন আইএসএফ প্রার্থী হিসাবে। 6 নম্বর বালুরঘাট লোকসভা কেন্দ্র থেকে আমাদের প্রতিদ্বন্দ্বিতা করছেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মোজাম্মেল হক। বালুরঘাট লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন অধ্যাপক ডক্টর মোজাম্মেল হক, উনি রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। উলুবেড়িয়া লোকসভা কেন্দ্র থেকে হাওড়া জেলার 26 উলুবেড়িয়া লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন অধ্যাপক মফিকুল ইসলাম। উলুবেড়িয়া লোকসভা কেন্দ্র 26 উলুবেড়িয়া লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন অধ্যাপক মফিকুল ইসলাম। আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের পশ্চিমবঙ্গ যে ক্যাম্পাস আছে মুর্শিদাবাদ, সেই ক্যাম্পাসের অধ্যাপক মফিকুল ইসলাম। 15 নম্বর ব্যারাকপুর লোকসভা কেন্দ্র, 15 নম্বর ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন অ্যাডভোকেট জামির হোসেন, বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট জামির হোসেন। 21 নম্বর ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র, 21 নম্বর ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন মজনু লস্কর, ভারত সরকারের যুব দপ্তর কর্তৃক আউটস্ট্যান্ডিং ইউথ অ্যাওয়ার্ড প্রাপ্ত, উনিও কিন্তু অ্যাডভোকেট মজনু লস্কর ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। উপনির্বাচন নামটা মজনু লস্কর ম বর্গের নয় রস্যকার, ইংরেজিতে লিখলে MAJNU, মজনু লস্কর। কপি আপনাদের দিয়ে দেওয়া হবে। বসিরহাট লোকসভা কেন্দ্র 18 নম্বর বসিরহাট লোকসভা কেন্দ্র, আপনাদের আগেই বলেছি যে ব্যক্তিগত পারিবারিক কিছু কারণ থাকার জন্য আমাদের আগে যে প্রার্থীর নাম আমরা ঘোষণা করেছিলাম তিনি প্রতিদ্বন্দ্বিতা থেকে সরতে ইচ্ছা প্রকাশ করেছিলেন।
সুতরাং সেখানে আমরা নতুন প্রার্থীর নাম ঘোষণা করছি। ইঞ্জিনিয়ার, বিশিষ্ট ইঞ্জিনিয়ার আক্তার আলী বিশ্বাস। আক্তার আলী বিশ্বাস বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আমাদের যে নির্ধারিত 5টা লোকসভা কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করা ছিল আমরা সেগুলো বললাম, এবং একটা পরিবর্তন হওয়ার কথা ছিল সেটাও বলেছি। এবার উপনির্বাচন আমরা 62 নম্বর ভগবানগোলা বিধানসভা কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করছি। শিক্ষাবিদ এবং শিক্ষক মোহাম্মদ মুর্শিদুল আলম 62 নম্বর ভগবানগোলা বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। মুর্শিদুল আলম, মোহাম্মদ মুর্শিদুল আলম ভগবানগোলা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন আইএসএফ প্রার্থী হিসাবে। ছবিটা তুলে নিন। বিধানসভা যাদবপুর লোকসভা, যাদবপুর লোকসভা। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে। আপনারা যারা এসছেন ভাঙড় বিধানসভার সমস্ত অধিবাসীগণ, সত্যি আমি ধন্য হয়েছি। এবং আইএসএফের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী সাহেব আমাকে এই যে দায়িত্ব দিয়েছেন, এই দায়িত্বকে আমি গুরু দায়িত্ব হিসেবে পালন করার চেষ্টা করব। আর এই ভাঙড় বিধানসভায় যে অরাজকতা সৃষ্টি হয়েছে, এই অরাজকতাকে, দুর্নীতিকে আমরা পুরো শিকড় থেকে উৎখাত করার জন্য প্রয়াস চালাবো। এর জন্য আপনাদেরকে এই বিধানসভার কোনো বিরোধী আর কোনো দল থাকার কথা নয়, শুধু আইএসএফ, অনলি খাম চিহ্নে ভোট হবে। আপনারা সবাই প্রস্তুত আছেন? শুধুমাত্র খাম চিহ্ন হবে। ভাঙড়ের বিধানসভার যিনি এই দুষ্কৃতির যে মেন কালোবাজারি, উনাকে আমরা ইতিমধ্যে গ্যারেজ করে দিয়েছি। আরও একজন ব্যক্তি ঘোরাফেরা করছেন, শুনলাম নাকি কিছুদিন আগে বোম টোমও ফেলছেন। আমরাও ওকে কিছুদিনের মধ্যে গ্যারেজ করার ব্যবস্থা করছি। আপনারা শুধু খাম চিহ্নে আপনাদের পরিবারের সমস্ত সদস্য, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাইকে বলে দেবেন চুপচাপ চুপচাপ চুপচাপ। এটা যদি এই আওয়াজটা যদি আমরা পশ্চিমবঙ্গে ছড়িয়ে দিতে পারি, শুধু ভাঙড় নয়, যাদবপুর লোকসভা নয়, একদিন আমরা পশ্চিমবঙ্গের মসনদে বসবো। এটা আপনারা মানছেন তো? ধন্যবাদ। আমি আর বেশি কথা আপনাদের বলবো না। আরও ব্যক্তিগণ আছেন, আমাদের এই অঞ্চলের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিগণ আছেন, ওনাদের মাধ্যমে আমরা আস্তে আস্তে প্রচার কার্য চালাতে থাকবো। আপনারা আপনাদের যতটুকু সুযোগ, যতটুকু সামর্থ্য আছে, আপনারা সেই মোতাবেক সাহায্য করার প্রতিশ্রুতি দান করবেন। রাজি আছেন তো?